অবশেষে এরদোগানই তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রিসেপ তাইয়েপ এরদোগান যেন এবারে নির্বাচিত না হতে পারে, এজন্য ইসলাম বিদ্বেষী শক্তি পশ্চিমা বিশ্ব মাথায় গামছা পরে, মাজায় পাগড়ি পরে তারা নেমে গেছিল। তাদের খুব চুলকাচ্ছিল। আমি বারবার বলি, রিসেপ তাইয়েপ এরদোগান আপনি জিতে গেলে কিছু আলু মার্কা লোকের খুব চুলকাক, সমস্যা নাই। আপনি মুসলিম বিশ্বের অবিসাংবাদিত নেতা, আপনি এগিয়ে যান, মুসলমানের পক্ষে কথা বলুন, হকের পক্ষে কথা বলুন, মাজলুম মুসলমানের পক্ষে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন। যতদিন বেঁচে থাকবেন সত্যের পক্ষে কথা বলে যাবেন, মাজলুম মানুষের পক্ষে কথা বলে যাবেন, নির্যাতিত নিপীড়িত মুসলমানের কণ্ঠস্বর হয়ে থাকবেন। এটাই আমাদের কামনা। আবারও 5 বছরের জন্য রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আপনারা অনেকেই বলতে পারেন, হুজুর এই লোকটার মুখে নাই দাড়ি, রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী পোশাক আশাক পরেন না, তারপর লোকটার জন্য এত দোয়া করছেন। লোকটা তো গণতন্ত্র নিয়ে পাশ করলো, ইনি তো খেলাফত কায়েম করে ফেলেন নাই। আমি বলি, ভাই, কম্বলের লোম খুঁজতে গেলে আপনি কম্বলই খুঁজে পাবেন না। আরে ভাই, হাজারো মানুষ খারাপ, তার মধ্যে একজন মানুষ মুসলমানের পক্ষে কথা বলছে। জাতিসংঘে গিয়ে নির্বিঘ্নে দাঁড়িয়ে ইসলাম এবং মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করছেন, এটাই কম কিসের? এর জন্যই আমরা তাকে স্যালুট জানাই, আমরা তাকে ধন্যবাদ জানাই, আমরা তাকে মুসলিম বিশ্বের নেতা মনে করি। কারো ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। আমরা খারাপগুলো বর্জন করব, ভালোগুলো মেনে চলবো, তাহলেই তো হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাতিসংঘে আপনারা দেখেছিলেন রিসেপ তাইয়েপ এরদোগান এবং ইমরান খান যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, জাতিসংঘে যখন বক্তৃতা করতে যাচ্ছিলেন, আমরা দেখছিলাম জাতিসংঘের নেতারা যখন বসে আছে সবাই এরম করে প্রণাম করছে, কেউ এরম করছে, কিন্তু বুক টান টান করে যিনি হেঁটে গিয়েছিলেন প্রমাণ করে দিয়েছিলেন, मैं तो মুসলিম কা বাচ্চা হো, আমি তো মুসলমানের বাচ্চা। ইমরান খান মাথা নত করেন নাই, বুক টান টান করে গিয়ে আল্লাহর প্রতি শুকরিয়া, আল্লাহর প্রশংসা এবং হান পাঠ করার পরে, রাসূলুল্লাহর পর দুরূদ পড়ার পরে তিনি বক্তৃতা শুরু করেছেন। রিসেপ তাইয়েপ এরদোগানও তিনি সেই ব্যক্তি যিনি ওই জায়গায় মাথা নত করা বাদ দিয়ে মুসলমানের বাচ্চার মতন নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলেছেন নির্যাতিত ফিলিস্তিনিদের কথা বলেছেন এই গোটা বিশ্বে যারা সন্ত্রাস করে তারা হচ্ছে মুসলমান কেউ নন, সব নন মুসলিম সন্ত্রাস, জঙ্গি, যত প্রকার মানুষ হত্যা ওরা করেছে আর নাম দিয়েছে মুসলমানের উপরে। সম্মানিত ভাইরা আমার, এভাবে করেই তারা একের পর এক নির্যাতিত মুসলমানের পক্ষে কথা বলছে। এজন্যই আমরা দোয়া করছি, আল্লাহ পাক তাকে আরও 5 বছর যে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার সৎ ব্যবহার করা তৌফিক দান করুন এবং যতদিন বেঁচে থাকে এভাবে করে ইসলামের পক্ষে কথা বলুক। সকলে বলুন আমিন।